শ্রীকৃষ্ণের 12টি গুপ্ত শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। আপনার জীবন বদলে যাবে। রাধে রাধে বন্ধুরা, রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের 12টি গুপ্ত শিক্ষা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, যা আমাদের দৈনন্দিন জীবনে অমূল্য দিক নির্দেশনা প্রদান করে। আজকের এই তথ্যের মাধ্যমে আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব যে আমাদের জীবনের পথে চলতে এই শিক্ষাগুলি অনেক বড় ভূমিকা রাখতে পারে। তাই আজকে এই শ্রীকৃষ্ণের 12টি শিক্ষা শুনে নেওয়া যাক। আর আমার একান্ত অনুরোধ, আপনারা এই কথাগুলো মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন। তাহলে চলুন শ্রীকৃষ্ণের 12টি জেনে নেওয়া যাক। প্রথম শিক্ষা, সত্যের অনুসন্ধান। শ্রীকৃষ্ণ একদিন অর্জুনকে বলেছিলেন, যতক্ষণ না তুমি সত্যকে খুঁজে পাবে ততক্ষণ শান্তি লাভ করতে পারবে না। এখানে শ্রীকৃষ্ণ আমাদের জানাচ্ছেন যে সত্যের প্রতি অনুগত হতে হবে, তবে সেই সত্য আত্মার শুদ্ধির সাথে সম্পর্কিত। জীবনে সাফল্য পেতে হলে সত্যের পথে চলা অপরিহার্য। 2 নম্বর শিক্ষা হচ্ছে অলসতা নয়, কাজ করো। গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি শুধু মাত্র তোমার কর্তব্য সম্পাদন করো, ফলাফলের জন্য নয়। এখানে শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যে আমাদের কাজের উদ্দেশ্যে শুধু ফল প্রাপ্তি নয়, বরং সৎভাবে কাজ করা। যে কাজ করতে হবে নিষ্ঠার সাথে এবং ফলাফলের আশা ছেড়ে দিতে হবে ঈশ্বরের উপর। দ্বিতীয় শিক্ষা হলো অহংকার ও গর্ব পরিহার করা। শ্রীকৃষ্ণের মতে অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকার থেকে মুক্ত না পেলে আধ্যাত্মিক উন্নতি সম্ভব নয়। অহংকার আমাদের মনকে অন্ধকার করে দেয় এবং আমাদের প্রকৃত শক্তির সাথে সম্পর্কিত হতে বাধা সৃষ্টি করে। চতুর্থ শিক্ষা হল সিদ্ধি ও অসিদ্ধি একই অভিজ্ঞতা। শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন যে সিদ্ধি মানে সাফল্য এবং অসিদ্ধি মানে ব্যর্থতা, দুটি একই রকম অভিজ্ঞতা, তাদের মধ্যে পার্থক্য নেই। যখন আমরা সফল হই তখন আমাদের অহংকার তৈরি না করার জন্যই শ্রীকৃষ্ণ শিক্ষা দেন, আর যখন ব্যর্থ হই তখন হতাশা না হয়ে শিখতে বলেন। পঞ্চম শিক্ষা হলো মনকে শান্ত রাখো। শ্রীকৃষ্ণ গীতাতে বলেছিলেন যে যিনি নিজের মনকে শান্ত রাখেন তিনি জীবনের সব সমস্যার সমাধান পেতে সক্ষম। মন শান্ত রাখতে পারলে জীবনের যে কোনো পরিস্থিতিতে সমাধান খুঁজে পাওয়া যায়, সহজ হয়ে যায়। ষষ্ঠ শিক্ষা হলো বিশ্বাস এবং আত্মবিশ্বাস। শ্রীকৃষ্ণ বলেন, নিজের উপর বিশ্বাস রাখো এবং ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করো। এই শিক্ষা জীবনের যে কোনো ক্ষেত্রে আমাদের আত্মবিশ্বাস ও আস্থা তৈরি করতে সাহায্য করে। সপ্তম শিক্ষা হলো ধৈর্য রাখা। ধৈর্য হচ্ছে সে গুণ যা শ্রীকৃষ্ণ আমাদের বহুবার গীতাতে শিখিয়েছেন। তিনি বলেন যে ধৈর্য ছাড়া
কিছুই অর্জন করা সম্ভব নয়। যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে জানে সে জীবনে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হয়। অষ্টম শিক্ষা হলো কার্যকরী ক্ষমতা। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে প্রচেষ্টা ছাড়া সাফল্য আসে না। একদিকে ঈশ্বরের সহায়তা থাকলেও আমাদের নিজেদের প্রচেষ্টা থাকা প্রয়োজন, কারণ ঈশ্বর কেবল আমাদের চেষ্টা ও বিশ্বাসের প্রতিফলন করে। নবম শিক্ষা কারণ অনুসন্ধান। শ্রীকৃষ্ণের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে প্রত্যেকটা ঘটনার পেছনে কারণ আছে। জীবন বাধায় কখনো যদি কোনো বাধা আসে, আমাদের উচিত তার কারণ অনুসন্ধান করা, সঠিকভাবে সেই সমস্যার সমাধান খোঁজা। দশম শিক্ষা স্বার্থপরতা পরিহার করা। শ্রীকৃষ্ণের মতে স্বার্থপরতা মানবের সবচেয়ে বড় শত্রু। শুধু নিজের জন্য কিছু না করতে বলেছিলেন তিনি। আমাদের জীবন হলো পরিপূর্ণভাবে আমাদের সেবা ও সমাজের কল্যাণে নিবেদিত হওয়া। একাদশ শিক্ষা হচ্ছে সবই পরিবর্তনশীল। শ্রীকৃষ্ণ আমাদের স্মরণ করিয়ে দেন যে যেমন দিবা রাত্রি, শীত গ্রীষ্মের পরিবর্তন থাকে, তেমনই আমাদের জীবনেও পরিবর্তন আসে। একেই জীবনের প্রকৃত সত্য হিসাবে গ্রহণ করা হয়। পরিবর্তন আসবে, কিন্তু আমাদের পথ চলতে হবে অটুটভাবে। দ্বাদশ শিক্ষা হলো দ্বাদশ এবং সবচেয়ে শেষ শিক্ষা। ভগবান সর্বত্র রয়েছেন। শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষামৃত করেছেন। ভগবান সর্বত্র বিরাজমান। প্রতিটি সত্তার মধ্যে ঈশ্বর বিরাজমান। আমরা যখন অন্যকে সহানুভূতির সাথে দেখি, তখন আমরা ঈশ্বর দর্শন পাই। উপসংহার: এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের 12টি গুপ্ত শিক্ষা, যা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারলে আমরা এক নতুন শক্তি ও শান্তির অনুভূতি লাভ করতে পারি। আজকের এই তথ্যকথা শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন ও শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কমেন্টে জয় শ্রী রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখতে ভুলবেন না। ধন্যবাদ।